লক্ষ লক্ষ বছর ধরে মানুষ আগুন দেখে এসেছে। আগুনের সর্বগ্রাসী ভয়ঙ্কর রূপ দেখে তারা ভয়ে এবং ভক্তিতে কেউ কেউ আগুনকে অগ্নি দেবতা হিসাবে পুজোও করে এসেছে। বিভিন্ন ধর্মীয় সংস্কৃতিতে আগুনের ব্যবহার এখনও হয়। কিন্তু আগুন আসলে কী? আগুন হলো একটি কেমিক্যাল রিঅ্যাকশনের প্রকাশ। ধরুন একটা ইট আছে, ইটটাকে হাতুড়ি দিয়ে জোরে ধাক্কা দিলে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গোটা ইট মানে মোর অর্গানাইজড স্টেট। এটা গড়তে এনার্জি লেগেছে, তার মানে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে আছে। যখন হাতুড়ি দিয়ে এক্সটার্নাল এনার্জি সাপ্লাই দিলাম, তখন এটা গুঁড়ো হয়ে গেল, মানে লেস অর্গানাইজড স্টেটে এলো। অর্থাৎ হায়ার পোটেনশিয়াল এনার্জি স্টেট থেকে লোয়ার পোটেনশিয়াল এনার্জি স্টেটে এলো। এটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য হয়। যাই হোক, ডিফারেন্স এনার্জি কোথায় গেল? সেটা কাইনেটিক এনার্জি, সাউন্ড এনার্জি এবং হিট এনার্জিতে কনভার্টেড হয়েছে। তেমনি একটা ইনফ্লেমেবল মেটেরিয়ালের মলিকুলার স্ট্রাকচার অনেক বড় হয়, যা কার্বন, হাইড্রোজেন ইত্যাদি দিয়ে তৈরি। বাইরের থেকে হিট এনার্জি অ্যাড করলে তার অ্যাটমগুলো ভাইব্রেট করতে শুরু করবে। এখন যদি সুটেবল পরিবেশ পায়, মানে অক্সিজেনের সাপ্লাই পায়, তখন লার্জ মলিকুলগুলো ভেঙে কার্বন ডাই অক্সাইড, H2O ইত্যাদিতে পরিণত হয়। অর্থাৎ মোর এনার্জি স্টেট থেকে লেস এনার্জি স্টেটে কনভার্টেড হয়। ডিফারেন্স এনার্জি কাইনেটিক এনার্জি, হিট এনার্জি এবং লাইট এনার্জিতে কনভার্টেড হয়। এটাই হলো আগুন। এই কেমিক্যাল রিঅ্যাকশন চলাকালীন হালকা মলিকুলগুলো রেডিয়েশন ছাড়তে ছাড়তে যে উপর দিকে ওঠে, তাকে আমরা বলি ফ্লেম।